আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব জরায়ুর স্থানচ্যুত বা জরায়ু নিচের দিকে নেমে আসা বা ইউটিন প্রলাপস কি রোগ এবং এই রোগ হলে মহিলাদের কি কি সমস্যার সৃষ্টি হয় এবং এই রোগ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে। জরায়ুর স্থানচ্যুত বা জরায়ু নিচের দিকে ঝুলে পড়া, নিচের দিকে নেমে আসা মহিলাদের একটি জটিল রোগ বিশেষ। এই রোগ হলে মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। দেখা যাচ্ছে যে অনেক সময় মহিলারা আপনার ওয়াশরুমে গেলে দেখা যায় নিচের দিকে বার হয়ে থাকে বা প্রস্রাবের রাস্তা দিয়ে আপনার জরায়ু নিচের দিকে ঝুলে পড়তে পারে বা অনেক সময় ঝুলে পড়ে। তাতে করে দেখা যাচ্ছে যে আপনার প্রস্রাব করতে কষ্ট হয়, প্রস্রাব ক্লিয়ার মতো আসবে না। অনেক সময় টয়লেটেরও চাপ থাকলেও টয়লেট ক্লিয়ার হবে না, টয়লেট বন্ধ হয়ে থাকবে, আটকে আটকে আসবে, তলপেট ভার হয়ে থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে যে মহিলাদের পিরিয়ড নিয়মিত হবে না, অনেক সময় প্রচুর পরিমাণ ব্লিডিং হতে পারে। সাধারণত আপনার নর্মাল ডেলিভারির যদি বারবার হয় স্বাভাবিক প্রস্রাব, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জরায়ু নিচের দিকে নেমে আসতে পারে বা জরায়ুর লিগামেন্টগুলো দুর্বল হয়ে জরায়ু নিচের দিকে নেমে আসার একটা প্রবণতা সৃষ্টি হবে। আবার অনেক সময় যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি টয়লেটে বসে অনেক সময় প্রেসার ক্রিয়েট করলে আপনার কিন্তু এই জরায়ু নিচের দিকে নেমে আসতে পারে বা স্থানচ্যুত হতে পারে, বা জরায়ুর যে লিগামেন্টগুলো আছে, যে লিগামেন্টগুলো জরায়ুকে ধরে রাখে, লিগামেন্টগুলো দুর্বল হয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে ভারী দ্রব্য, ভারী কাজ করার কারণে অনেক মহিলাদের এই সমস্যা হয়ে থাকে। অনেক সব মহিলারা অতিরিক্ত ওজন বেড়ে যায়, ওয়েট বেড়ে যায়, হরমোন পরিবর্তন হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় জরায়ু আপনার নিচের দিকে নেমে আসতে পারে। তাছাড়া ইস্ট্রোজেন হরমোন কমে গেলে আপনার মহিলাদের লিগামেন্টগুলো, জরায়ু যে লিগামেন্টগুলো আটকে রাখে, ধরে রাখে, সেই লিগামেন্টগুলো আপনার নর্মাল হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে জরায়ু নিচের দিকে নেমে আসতে পারে। বা অতিরিক্ত হাঁচি কাশি যদি আপনার লেগে থাকে দীর্ঘদিন, সেই ক্ষেত্রেও এক পর্যায়ে আপনার জরায়ু নিচের দিকে নেমে আসতে পারে। তো এই জরায়ু নিচের দিকে নেমে আসলে আপনার নানান ধরনের সমস্যা সৃষ্টি হবে। আপনার তলপেট ভার হয়ে থাকবে, মাজা কোমর ব্যথা করবে, আপনার দেখা যাচ্ছে মাসিক অনিয়মিত হবে, কখনো প্রচুর ব্লিডিং হবে, আবার দেখা যাচ্ছে যে অনেক সময় 2-3 মাস ব্লিডিং বন্ধ থাকবে, সাদা সিরাপের সমস্যা থাকবে, আপনার দেখা যায় স্বাভাবিকভাবে সহবাস করতে, মেলামেশা করতে আপনার কষ্ট হবে, আপনার অনেক সময় প্রস্রাবের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, অনেক সময় টয়লেট করারও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। অনেক সময় টয়লেটে যে বসছেন, টয়লেটের চাপ আছে, টয়লেট ক্লিয়ার ভাবে হচ্ছে না, টয়লেট আটকে আটকে আসতেছে, তখন দেখা যাচ্ছে যে অনেকে বুঝতে পারে না যে তার টয়লেট কেন হচ্ছে না, তার যে জরায়ু নিচের দিকে নেমে আসছে, যার চাপে টয়লেটের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, এটা সে বুঝতে পারছে না। তখন মনে করে কি তার কোষ্ঠকাঠিন্য আছে, সে কোষ্ঠকাঠিন্যর ওষুধ খায়। আসলে কোষ্ঠকাঠিন্য না, তার জরায়ু নিচের দিকে নেমে যাওয়ার কারণে তার টয়লেট ক্লিয়ার হচ্ছে না, এই জন্য অনেকে কোষ্ঠকাঠিন্য মনে করে, অনেকে মনে করে ওডিএস এর সমস্যা, অনেকে মনে করে আপনার র্যাকটামে পায়খানার ভিতরে টিউমার বা পায়খানার রাস্তা চিকুন হয়ে গেছে, চেপে গেছে। আসলে হচ্ছে কি জরায়ু যখন নিচের দিকে নেমে আসে তখন দেখা যায় পায়খানার রাস্তাটাকে চাপ সৃষ্টি করে, পায়খানার রাস্তা সংকোচন হয়ে যায়। তো আপনাদের যদি জরায়ু নিচের দিকে নেমে আসে বা আপনার দেখা যাচ্ছে জরায়ু স্বাভাবিক অবস্থানে না থাকে, বা আপনার দেখা যায় মাজা কোমর ব্যথা করে, পিরিয়ড অনিয়মিত হয়, সাদা সিরাপের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনারা দ্রুত একজনের চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং কিছু কিছু স্বাভাবিক নিয়ম কারণ আছে, স্বাভাবিক নিয়ম কারণগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আস্তে আস্তে চিকিৎসার পাশাপাশি যদি আপনি স্বাভাবিক নিয়ম কারণগুলো মেনে চলেন, সেক্ষেত্রে আপনি দ্রুত সুস্থতা হয়ে যাবেন বা সুস্থতার দিকে যাবেন। যেমন আপনি দেখা যায় ভারী কোনো দ্রব্য উত্তোলন করতে পারবেন না, তাছাড়া দেখা যাচ্ছে আপনি শক্ত কোনো খাবার খেতে পারবেন না, যে খাবার আপনার গ্যাসের সমস্যা হয়, যাতে টয়লেট আপনার শক্ত হয়ে যায়, বারবার টয়লেটে যাইতে পারবেন না বা টয়লেটে যেয়ে দীর্ঘ সময় বসে থাকতে পারবেন না, দ্রুত টয়লেটে যেতে হবে, স্বাভাবিকভাবে টয়লেট যেতে হয় সেই প্রসেস আপনার করতে হবে। এর জন্য অতিরিক্ত শাকসবজি বেশি করে খেতে হবে। আপনি দেখা যাচ্ছে যে 2 পায়ের উপর ভর দিয়ে ভারী কোনো কাজ করতে পারবেন না, বা 2 পায়ের উপরে ভর দিয়ে কাপড় পরিষ্কার করে, অনেকে কাপড় কাচা বা কাপড় ধোয়া এই ধরনের কোনো কাজ করা যাবে না, 2 হাত দিয়ে ভারী কোনো দ্রব্য তোলা যাবে না। তাহলে
চিকিৎসার পাশাপাশি এই নিয়মকানুনগুলো যদি মেনে চলেন, দ্রুত আপনি সুস্থতার দিকে যাবেন বা এক পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। তো আপনাদের এই সমস্যা হয়ে থাকলে আর দেরি না করে অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নেবেন। তাহলে বিনা অপারেশনে, আপনার বিনা সার্জারিতে আল্লাহর রহমতে এই রোগ দ্রুত আরোগ্য লাভ করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।